প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছে আমি বিপ্লব চক্রবর্তী, গেস্ট লেকচারার, আইসিটি, বান্ধবন গভর্নমেন্ট কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। অধ্যায় ৩। প্রথমেই আমরা শিখব ডেসিমেল টু বাইনারি, অর্থাৎ ডেসিমেল সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। এখানে দেখো 110.40 বেস বা ভিত্তি দেয়া আছে 10। আমরা জানি কোনো সংখ্যার বেস বা ভিত্তি 10 হলে সংখ্যাটি ডেসিমেল, এবং রূপান্তর করা হবে। দেখতে পাচ্ছ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বেস দেয়া আছে 2, অর্থাৎ বাইনারি। 110.40 ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করলে আমরা কত পাবো? ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করার জন্য পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের জন্য আলাদা নিয়ম আছে। শিক্ষার্থীরা, আমরা জানি দশমিকের বাম পাশে যে অঙ্কগুলো থাকে সেটি হলো, যে সংখ্যাটি থাকে সেটি হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব? দেখো, 110কে বাইনারি সংখ্যার বেস 2 দিয়ে ভাগ দেব। 110কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি ভাগফল 55, ভাগশেষ থাকছে 0। শিক্ষার্থীরা, আমরা যেই ভাগফলটি পাবো সেটি বাম পাশে লিখব, অর্থাৎ যে সংখ্যাটিকে ভাগ দিলাম সেটি নিচে লিখব, এবং যে ভাগশেষটি পাবো সেটি ডান পাশে লিখব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কিভাবে লিখেছি, অবশ্যই এভাবে লিখবে। আবার 55কে আমরা 2 দিয়ে ভাগ দেব। 55কে 2 দিয়ে ভাগ দিলে পাচ্ছি 27 গুণ 2 সমান 54। বাকি থাকছে, অর্থাৎ ভাগশেষ থাকছে 1, সে একটি আমরা পাশে লিখে দিলাম। আবার 27কে আমরা 2 দিয়ে ভাগ দিব। 27কে 2 দিয়ে ভাগ দিলে পাচ্ছি 13, ভাগশেষ থাকছে 1। 13কে আবার 2 দিয়ে ভাগ দিব। 13কে 2 দিয়ে ভাগ দিলে পাচ্ছি 6, ভাগশেষ থাকছে 1। এই 6কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল পাচ্ছি 3, ভাগশেষ 0। 3কে 2 দিয়ে ভাগ দিলে পাচ্ছি ভাগফল 1 এবং ভাগশেষও 1। আবার এই 1কে আমরা ভাগ দিচ্ছি, দেখো 2 দিয়ে। যেহেতু 2 বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ দিলে ভাগফল অবশ্যই 0 হবে এবং ভাগশেষ ওই সংখ্যাটি থাকবে, অর্থাৎ 1। এখন যেহেতু আমরা ভাগফলের জায়গায় 0 পেয়েছি, অর্থাৎ 0কে আমরা যত দিয়ে ভাগ করি না কেন ভাগফল অবশ্যই 0 হবে এবং ভাগশেষও 0 হবে। তাই আমরা আর ভাগ করার দরকার নেই, এটা আমরা সবাই জানি। এবার আমরা উত্তরটা কিভাবে লিখব সেটি শিখব। উত্তর লেখার ক্ষেত্রে আমাদের একটি নিয়ম আছে, লক্ষ্য করো। আমরা দেখতে পাচ্ছি আমাদের রেখাটি নিচে থেকে উপরের দিকে গিয়েছে, অর্থাৎ আমাদেরকে নিচে থেকে উপরের দিকে লিখতে হবে। এই যে সবার নিচে যে সংখ্যাটা আমরা পেয়েছি সেই সংখ্যাটিকে বলে MSB, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এবং সবার উপরের যেই ভাগশেষটি পেয়েছি, অর্থাৎ যে সংখ্যাটি পেয়েছি সেটি হলো LSB, অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আমাদেরকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লিখতে হবে MSB টু LSB, অর্থাৎ MSB থেকে আমরা লিখে যাব LSB পর্যন্ত। দেখো শিক্ষার্থীরা, প্রথমে MSB পেলাম 1, সেটি লিখছি 1, তারপর আবার 1, তারপর 0, তারপর 1, 1, 1, 0, অর্থাৎ LSB। শিক্ষার্থীরা, অবশ্যই MSB টু LSB লিখতে হবে।
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এমএসবি হবে সবার শেষে নিচে যে সংখ্যাটি পেয়েছি সেটি, এবং এলএসবি হবে সবার উপরে যে সংখ্যাটি পেয়েছি। এরপরে আসো ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশ, দশমিকের পরের অঙ্কগুলো ভগ্নাংশকে আমরা কি করতে পারি, কিভাবে করব, তোমরা স্ক্রিনের ডান পাশে দেখতে পাচ্ছ 0.40 লিখেছি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাইনারি বেস 2 দিয়ে ভাগ করেছি। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা করব বাইনারি বেস 2 দিয়ে গুণ। 0.40কে 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 0.80। বাম পাশে কিছু নেই, অর্থাৎ আমরা একটা শূন্য বসিয়ে দিলাম। এবার দেখো আমি একটি সবুজ লাইন টেনেছি, সেটি পরে বলছি কেন। এবার আবার 0.80কে আমরা 2 দিয়ে গুণ করব। 0.80কে 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 1.60। এখানে দেখো 1 সংখ্যাটিকে আমি সবুজ লাইনের বাম পাশে লিখেছি, অর্থাৎ এটি পূর্ণ সংখ্যা। এক্ষেত্রে আমরা আবার 0.2 দিয়ে গুণ করব, কিন্তু এখানে গুণ করার ক্ষেত্রে যেটি পূর্ণ সংখ্যা পেয়েছি অর্থাৎ 1, সেটিকে আমরা বাদ রাখব। আমরা 1.60কে গুণ করব না, আমরা গুণ করব শুধুমাত্র 0.60কে। 0.60কে 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 1.20। 1.20, এক্ষেত্রে 1 পূর্ণ সংখ্যা, আমরা এই 1কে বাদ দিব, আমরা গুণ করব 0.20কে আবার 2 দিয়ে। আমরা 0.20কে 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 0.40। শিক্ষার্থীরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, অ্যারো চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছ আমরা প্রথমে গুণ করেছি 0.40কে। 0.40কে গুণ করতে করতে আমরা আবার ফিরে এসেছি 0.40তে, অর্থাৎ আমি 0.40কে আবার যদি 2 দিয়ে গুণ করি 0.80 পাবো, আবার 2 দিয়ে গুণ করলে 1.60, আবার 2 দিয়ে গুণ করলে 1.20, আবার গুণ করলে 0.40, অর্থাৎ এটি একটি চলমান প্রক্রিয়া, এটি কখনোই শেষ হবে না, অর্থাৎ দশমিকের পর কখনো 0 মিলবে না। এক্ষেত্রে আমরা তখন অঙ্কটা শেষ করব। কিভাবে আমরা উত্তরটি সাজিয়ে লিখব দেখো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা লিখেছিলাম নিচে থেকে উপরের দিকে, এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা লিখব উপর থেকে নিচের দিকে। আমার সরলরেখা দেখাচ্ছে, অ্যারো চিহ্ন দিয়ে তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে নিচে দেখাচ্ছে। এক্ষেত্রে সবার উপরে যে সংখ্যাটি সেটি হবে এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং সবার শেষে যে সংখ্যাটি আছে সেটি হবে এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আমরা এবার সাজিয়ে লিখব দেখো। এমএসবি, প্রথমে এমএসবি কত 0, তারপর 1 1 এবং এলএসবি 0। অবশ্যই এমএসবি টু এলএসবি লিখতে হবে। আমরা এলএসবি টু এমএসবি লিখলে উত্তর ভুল হবে। এখানে যদিও বা একই রকম এলএসবি টু এমএসবি বা এমএসবি টু এলএসবি লিখলে একই রকম আসছে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই নিয়ম হলো এমএসবি টু এলএসবি লিখতে হবে। দেখো আমরা পাচ্ছি 0 1 1 0। এরপর দেখো আমরা ডট দিয়েছে। ডট দেওয়ার কারণ হলো যেহেতু আমাদের দশমিকের পর 0 মিলে যায়নি, সেজন্য আমরা ডট 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 দিয়েছি, অর্থাৎ এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা আবার গুণ করতে করতে আবার আমরা 0.40তে ফিরে যাব, সেজন্য এটি কখনোই মিলবে না, সেজন্য আমরা এখানে ডট 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 দিয়ে প্রকাশ করছি এটি একটি চলমান প্রক্রিয়া। দেখো আমরা এখানে উত্তর লিখি 110.40 ডেসিমেল মান, অর্থাৎ 110.40 ডেসিমেলের বাইনারি মান হলো পূর্ণ সংখ্যার জন্য আমরা পেয়েছি 1101110 দেখতে পাচ্ছ, এবং ভগ্নাংশ 0.40 জন্য পেয়েছি 0110 ডট ডট ডট, কারণ সেটি চলমান প্রক্রিয়া। বেস দেওয়া হয়েছে 2, অর্থাৎ ডেসিমেল 110.40 এর বাইনারি মান হলো 1101110.0110। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে আত্মস্থ করতে পেরেছো, অর্থাৎ তোমরা ডেসিমেল থেকে কিভাবে বাইনারি রূপান্তর করা হবে সেটি শিখতে পেরেছো। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আশা করছি অবশ্যই তোমরা করতে পারবে।
সবাই সুস্থ থাকো, ভালো থাকো, লকডাউন মেনে চলো এবং নিজে ভালো থাকো, অন্যদেরকে ভালো থাকতে সাহায্য করো। ধন্যবাদ সবাইকে।